আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি আমার ভাড়া বাসার গ্রিল রং করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। তো গ্রিল রং করার জন্য বাজার থেকে সিরিজ কাগজ, থিনার, এশিয়ান পেন্টের অফ হোয়াইট কালার রংটি, এই রংটি আমার কাছ থেকে 380 টাকা নিয়েছিল এবং ব্রাশ আর রং করার জন্য কাপড় কিনে নিয়ে আসছি। এখন সিরিজ কাগজগুলো খুলে সুন্দর করে চারপাল্লা করে ভাঁজ করে নিব, কারণ চারপাল্লা করে ভাঁজ করে নিলে গ্রিল ঘষার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এমনি খোলামেলাভাবে যদি গ্রিল ঘষি তাহলে অতটা ভালো হয় না আর হাত ও আঘাত লাগে। এবং অবশিষ্ট সিরিজ কাগজগুলো সুন্দর করে মুড়ে রাখবো যাতে এগুলো নরম হয়ে না যায়, কারণ সিরিজ কাগজগুলো নরম হয়ে গেলে সেগুলোতে পরবর্তীতে ঘষা অতটা ভালো হয় না। এই সেই গ্রিল, যে গ্রিলটি আমি আজকে রং করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এখন গ্রিলগুলো সুন্দর করে এপিট ওপিট করে ঘষে নেব যাতে কোনো রকমের মরিচা বা ময়লা জমে না থাকে। মরিচা ময়লা জমে থাকলে রং ভালো দেখায় না একদম। তারপর গ্রিলগুলো পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব যাতে কোনো রকমের ময়লা গ্রিলে জমে না থাকতে পারে। তার পরবর্তীতে আমরা এখন রং তৈরি করে নিব। রঙের জন্য যে অফ হোয়াইট কালারের রংটি এবং ওই কাপড়, এখন রঙের ঢাকনা খুলে নেব এবং একটি লম্বা কাঠির সাহায্যে অনেকক্ষণ ধরে রংটি গোলাবো, কারণ নিচে তলানি জমে থাকে এবং এগুলোর রং যদি ভালো করে গোলানো না হয় তাহলে রঙগুলো ফোটে না, কেমন জানি পাতলা পাতলা হয়ে থাকে। এখন কিছু পরিমাণ রং একটি অন্য পাত্রে নিয়ে নিব এবং ভালো করে গোলাবো। গোলানোর পরে থিনার মিশিয়ে নিব। থিনার খুবই অল্প পরিমাণে মেশাবো, কারণ যদি থিনার বেশি হয়ে যায় তাহলে রংটি অনেক পাতলা হয়ে যাবে এবং ভালো করে বসতে চাইবে না। তাই খুবই স্বল্প পরিমাণে থিনার মিশিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে গুলিয়ে নিব। তার পরবর্তীতে এই যে ব্রাশ দিয়ে গ্রিলের সমান অংশটি সুন্দর করে রং করে নিব। পরবর্তীতে ওই কাপড় দ্বারা গ্রিলের বাকি অংশগুলো সুন্দর করে রং করে নিব। প্রথমবার দেখতে মনে হতে পারে যে এই রঙগুলো কেমন জানি হালকা হয়ে যাচ্ছে এবং নিচের রঙটা দেখা যাচ্ছে। এটা প্রথমবার দেওয়া হচ্ছে তো এই জন্য এমন দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন আমি দ্বিতীয় কোটের রঙটি দিব তখন এটা একদমই বোঝা যাবে না এবং খুবই সুন্দর লাগবে, কারণ অফ হোয়াইট কালারটা খুবই সুন্দর একটা কালার। এই কালার দেওয়ার সাথে সাথে ঘর একদম উজ্জ্বল হয়ে যায়। গ্রিলে যদি দেওয়া হয় তাহলে গ্রিল অনেক বেশি সাদা সুন্দর লাগে। তাই আমি অফ হোয়াইট কালারটাই পছন্দ করেছিলাম। এই দেখুন অফ হোয়াইট কালার দেওয়াতে গ্রিলগুলো কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন ও এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।